আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা দেখব সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার উইথ আরএল লোড। আমরা গত ভিডিওতে আমাদের যে আমরা আরএল লোড সম্পর্কে জেনেছি, তো এই ভিডিওতে আমরা আরএল লোড সম্পর্কে জানবো, ঠিক আছে? ওকে। ওকে, তো দেখো, তো আমরা আরএল লোড সম্পর্কে জানবো। তো আরএল লোড সম্পর্কে জানার আগে তো আমাদের সার্কিটটা ভালোভাবে আগে ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো আগের সার্কিটে আমাদের একটা ডায়োড ছিল। আনকন্ট্রোল বলতে কি বোঝায়? একটা ডায়োড থাকবে, রাইট? তো আমাদের আগের সার্কিটে ডায়োড ছিল এবং ডায়োডের অ্যাক্রসে আমাদের কি ছিল? শুধু রেজিস্টর ছিল, বাট এখানে রেজিস্টরও থাকবে এবং এর সাথে কি থাকবে? আমাদের একটা ইন্ডাক্টর থাকবে। এই হলো সার্কিট। আর এখানে আমরা এসি সাপ্লাই, এসি সিগন্যাল, এসি ভোল্টেজ আমরা ইউজ করব। তো এসি ভোল্টেজের মানটা ভিএম সাইন ওমেগা টি। ওকে, তো আমাদের এখানে ডায়োডের এই প্রান্তটা আমাদের অ্যানোড আর এটা হলো ক্যাথোড। অ্যানোডটা মেনলি আমরা যখন অ্যানোড যখন পজিটিভ হবে এবং অ্যানোড যখন পজিটিভ হবে এবং ক্যাথোড যখন নেগেটিভ হবে, তখন দ্যাট মিন্স এই ডায়োডটা আমাদের কি করবে? কন্ডাক্ট করবে। এই ডায়োডটা কি করবে? আমাদের কন্ডাক্ট করবে। যদি এই ডায়োডটা কন্ডাক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করবে? এই ডায়োডটা আমাদের শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এই ডায়োডটা কি করবে? শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এই ডায়োডের ডায়োড ভোল্টেজ ভিডি, আর এর পোলারিটি দিয়ে দিলাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এর সাইনুসয়েডালের পোলারিটি, এটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ পুরো অংশ এই পুরো অংশের আমাদের ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ ধরে নিলাম, অর্থাৎ আউটপুট ভোল্টেজ ভি নট। ঠিক আছে? আর এইদিকে আমাদের যে কারেন্টটা পাস হবে সেটা কি ধরলাম? আই নট। তো এই হলো আমাদের সার্কিট। জাস্ট এখন আমরা কি করব? জাস্ট এটাকে আমরা কি করব? এটাকে সিম্পলিফাই করব। তো আমরা কি করব? পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখব, অর্থাৎ যখন আমাদের একটা ইনপুট হিসেবে আমরা কি দিয়েছিলাম? সাইনুসয়েডাল, অর্থাৎ এসি সিগন্যাল দিছি। তাহলে এসি সিগন্যালের আমাদের কি থাকে? পজিটিভ হাফ সাইকেল থাকে এবং নেগেটিভ হাফ সাইকেল থাকে। তো আমরা পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখি, যখন অ্যাট পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলে আমাদের কি হবে দেখো? পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের এইটা পজিটিভ হবে। হ্যাঁ, এই ডায়োডের, সরি ডায়োড না, তো এই সোর্সের এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, রাইট? তো এটা যদি পজিটিভ, এটা নেগেটিভ হয়, দ্যাট মিন্স এটা পোলারিটি হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দ্যাট মিন্স এই ডায়োডটা কি হবে? পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ অংশটা কানেক্ট থাকবে। দ্যাট মিন্স এটা কি হবে? আমাদের ফরওয়ার্ড কানেকশনে থাকবে। দ্যাট মিন্স ডায়োডটা কন্ডাক্ট করবে। হ্যাঁ, তো ডায়োড যদি কন্ডাক্ট করে, তো আমি একটু সার্কিটটা রিড্র করলাম। এই ক্ষেত্রে আমাদের যে সার্কিটটা আছে, এটা আমাদের কি হবে? যেহেতু কন্ডাক্ট করবে, ডায়োড কন্ডাক্ট করলে আমরা কি জানি? শর্ট হিসেবে কাজ করে, রাইট? তো আমাদের এখানে রেজিস্টর, ইন্ডাক্টর, তারপর আমাদের সোর্স ভোল্টেজ, ইন্ডাক্টর এল, রেজিস্টর আর, এর অ্যাক্রসে ভোল্টেজ ভি নট। এবং কারেন্টের আমাদের ডিরেকশন কিন্তু সেম রাখতে হবে। পজিটিভ হাফ সাইকেল নেই আর নেগেটিভ হাফ সাইকেল নেই, যে সাইকেলই নেই আমাদের কারেন্টের ডিরেকশন কিন্তু এই দিকে আসতে হবে। হুম, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে।
তো এটা এখানে আমাদের ডায়োডটা ছিল, ডায়োড ভোল্টেজ ভিডি, এই প্রান্তটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এখানে আমাদের সাইনুসয়েডাল সিগন্যালটা ভিএম সাইন ওমেগা টি। ওকে, তাহলে দেখো এটা আমাদের অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে সার্কিটটা হবে। তো এই সার্কিটের থেকে আমি কি কি ইনফরমেশন পাইতেছি দেখো, আমাদের এই প্রান্তটা শর্ট এবং এই প্রান্তটাও শর্ট। দ্যাট মিন্স কি, অর্থাৎ এই সোর্স ভোল্টেজ এবং এই লোড আমাদের কি আছে, প্যারালাল অবস্থায় আছে। দুইটা শর্ট প্রান্ত যদি প্যারালাল অবস্থায় অর্থাৎ শর্ট প্রান্ত থাকে, দুইটা রেজিস্টর বা কোনো কিছু, তাহলে এই অংশটা আমাদের কি আছে, এই অংশ এবং এই অংশটা শর্ট ভোল্টেজ এবং আমাদের কি বলে লোড লোড যে আউটপুটটা, আউটপুট ভোল্টেজ, এটা কিন্তু প্যারালাল অবস্থায় আছে। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি লিখতে পারি, ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আহ, তাহলে এই ইনপুট ভোল্টেজটা তাহলে আউটপুট ভোল্টেজের সমান হবে। দ্যাট মিন্স এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম, ভি নট ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এখান থেকে একটা ইনফরমেশন, রাইট, এটা আউটপুট ভোল্টেজের সমান হবে। আচ্ছা, তো এখান থেকে একটা ইনফরমেশন পেলাম। তো এখান থেকে কারেন্টের মানটা যদি বের করি আমরা, তাহলে কারেন্টের মানটা কি হবে, আই নট ইকুয়াল টু, আমাদের কি হবে, কারেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, ভি নট বাই আর, রাইট, আর না, হ্যাঁ। তাহলে এখান থেকে কারেন্টের মানটা হবে, তো এখান থেকে কারেন্টের মান হবে ভিএম সাইন ওমেগা টি বাই আর। তো আর না দিয়ে এখানে জেড দেওয়া বেটার ছিল, কারণ এখানে যেহেতু আমাদের ইন্ডাক্টর ছিল, তো এখানে জেড দিলে ভালো হবে। হুম, ওকে, তো তোমরা এখানে জেড দিবা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পেলাম, কারেন্টের মানটা এবং ভোল্টেজের মানটা, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা ইনফরমেশন লাগবে আমাদের ভিডি, অর্থাৎ ডায়োড ভোল্টেজ লাগবে। তাহলে ডায়োড ভোল্টেজটা কত হবে দেখো, যেহেতু প্রান্তটা শর্ট, অর্থাৎ কোনো প্রান্ত যদি শর্ট থাকে তাহলে এর ভোল্টেজটা মেনলি জিরো হয়, তাহলে 0 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা তিনটা ইনফরমেশন পেলাম, এই তিনটা আমাদের কাজে দিবে। এই তিনটা একটু ভালোভাবে আমরা জানবো। হুম, তো আমি নেক্সট ভিডিওতে নেগেটিভ হাফ সাইকেলের বিষয়টা দেখাবো। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।